হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আগের ভিডিওতে আমি ক্রাংশুরি ফলস এক্সপ্লোর করেছিলাম। অপূর্ব সুন্দর এই ফলসে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মনোলিথ গার্ডেন এবং 600 বছর পুরনো দারগা মন্দির, যা ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টের নার্তিয়াং অঞ্চলে অবস্থিত। চারিপাশের উঁচু নিচু ঢিপি, বিস্তর ফাঁকা মাঠ আর মাঠের ঈষৎ হলুদ হয়ে আসা ঘাস দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম 600 বছরের পুরনো দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। মেঘালয়ের রাস্তাঘাট এবং চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনাদের বহু ঘন্টার রোড ট্রিপও হয়ে উঠবে আনন্দদায়ক এবং রোমাঞ্চে পূর্ণ। চোখ ধাঁধানোর সৌন্দর্যে ভরা রাস্তা, যা চোখ বন্ধ করলেই চোখে ভেসে ওঠে। চলুন তাহলে আমার সাথে আপনারাও ঘুরে দেখুন মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাস্তাঘাট। ক্রাংশুরি ফলস থেকে এই দুর্গা মন্দিরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমরা মন্দিরের গেটের কাছে চলে এলাম। চলুন তবে দেখা যাক 600 বছরের পুরনো এই মন্দিরটি কেমন। দেখে যা মনে হচ্ছে এই স্থানটি তেমনভাবে প্রচারের আলোয় আসেনি, প্রায় ফাঁকা বললেই চলে। ট্যুরিস্টও তেমন একটা দেখছি না, তবে এর হিস্টোরিক্যাল গুরুত্ব কিন্তু অবশ্যই আছে, কেননা এটিও একটি সতীপীঠের অন্যতম এবং আসামের কামাখ্যা টেম্পলের আগেই এই টেম্পল তৈরি হয়। কথায় আছে দেবীর বাম উরু এই স্থানে মানে এই জয়ন্তিয়া পাহাড়ে পড়েছিল, তাই এখানের দেবী জয়ন্তেশ্বরী নামে পরিচিত। হ্যাঁ, এরকমই ভালো। মন্দিরের গেট পেরোতেই রয়েছে প্রশস্ত প্রাঙ্গণ, আর এই প্রাঙ্গণ সম্মুখে রেখেই খাসিয়াদের বাড়ির ধরনে নির্মিত হয়েছে এই মন্দির। টিনের দুচালার লম্বা এই মন্দির, পেছনে একটি চূড়া, চালার রং রক্তলাল, সামনে মার্বেল পাথরে বাঁধানো বারান্দা, তাতে লম্বা লম্বা থাম। বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকলেই গর্ভগৃহ, গর্ভগৃহের মাঝেও মার্বেলের তৈরি। গর্ভগৃহটি বেশ প্রশস্ত, শেষ প্রান্তে 1 ফুট উচ্চতার বেদি এবং তাতেই রয়েছে দেবীর সিংহাসন। 600 বছর আগে রাজা ধন মানিক এই মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় আগে এখানে বলিও দেওয়া হতো। এখন মন্দিরের পূজা করার জন্য পুরোহিতও আছেন। বছরের এক বিশেষ সময় বেশ ধুমধাম করে এখানে পূজাও হয়। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা এবার চললাম মনোলিথ গার্ডেনের দিকে। কিছুটা দূরেই আছে এই গার্ডেন, খুব একটা বেশি সময়ও লাগলো না। চলে এলাম গার্ডেনের এন্ট্রির মুখে। এখানে কোনো টিকিট লাগে না এবং পার্কটি পুরোটা ফাঁকা, তাই ঝটপট ঢুকে পড়লাম। বিকেল হয়ে এসেছে, মিষ্টি সোনালি রোদের ঝলকানি গার্ডেনটির শোভা যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এটি একটি লেস ক্রাউডেড এরিয়া। পর্যটকরা এই স্থানটিতে খুব কমই আসেন। অনেকেই হয়তো এই স্থানটির খবর জানেন না,
তবে আমি বলবো আপনারা মেঘালয়ে আসলে অবশ্যই এই স্থানটিতে ঘুরে যাবেন। শিলং থেকে এই স্থানটির দূরত্ব আমরা 60 এখন কিলোমিটার। মনলাইটস গার্ডেনে এটি যাচ্ছি। একটি আর্কোলজিক্যাল সাইট। এই গার্ডেনটিতে ঢুকতেই কানে ভেসে আসলো প্রচুর পাখি এবং বিভিন্ন ধরনের পোকার আওয়াজ। বেশ শান্ত, স্নিগ্ধ এবং মনোরম পরিবেশ। আপনাদের এখানে আসলে খুব ভালোই লাগবে। চলুন তাহলে এই মনোলিথসগুলি আপনারা দেখতে থাকুন। মনোলিথ প্রাচীন গ্রিক শব্দ মনোলিথস থেকে শব্দটি এসেছে। এর অর্থ মনো মানে এক বা একক এবং লিথস যার অর্থ পাথর। মানে মনোলিথ হলো একটি ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য যা একটি একক বৃহদায়তন পাথর দ্বারা গঠিত। আর মেগালিথ হলো বড় পাথর দিয়ে তৈরি এমন একটি কাঠামো যা তাদের এমনভাবে আটকে রাখে যাতে মর্টার বা সিমেন্ট ব্যবহারের প্রয়োজন হয় না। দেখুন, এই পার্কটিতে এরকম অসংখ্য বিভিন্ন সাইজের মনোলিথ রয়েছে। এদের মধ্যে কিছু আছে বেশ পুরনো। বলে রাখি, সারা মেঘালয় রাজ্য জুড়ে এই মনোলিথ এবং মেগালিথ দেখা যায়, কিন্তু এই পার্কটি পর্যটকদের জন্যই বানানো হয়েছে। এখানে প্রায় 8 মিটার উঁচু এবং 18 ইঞ্চি পুরো মনোলিথ দেখতে পাবেন। যদি একসাথে অনেক মনোলিথ দেখতে চান তাহলে আপনারা অবশ্যই এই পার্কটি এসে ঘুরে যাবেন। জয়ন্তিয়া রাজাদের রাজত্বকালে 1500 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে মনোলিথগুলি তৈরি করা হয়েছিল। মেন হিরস অর্থাৎ একক দাঁড়িয়ে থাকা খাড়া মনোলিথগুলি স্থানীয়ভাবে মু সিনরাং নামে পরিচিত, যার অর্থ পুরুষ। ডলমেনাম অথবা আনুভূমিকভাবে স্থাপন করা সমতল মনোলিথগুলি স্থানীয়ভাবে মু কিনথাই নামে পরিচিত, যার অর্থ মহিলা। স্থানীয়রা বিশ্বাস করেন যে প্রতিটি মনোলিথ একটি নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিকে চিহ্নিত করে। সন্ধ্যা হতে চলল। আমরা বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে ফেললাম। এবার আমাদের শিলং পৌঁছাতে হবে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম এই গার্ডেন থেকে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।